بسم الله الرحمن الرحيم. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. وبعد، إخوة الأعزاء، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে, যেমন আপনারা জানেন যে তাফসীরুল কোরআনুল কারীম। আমরা এই তাফসীরুল কোরআন বিষয়ে ইতিমধ্যে আমাদের একটা সেশন হয়েছে এবং সেখানে আমরা বলেছি যে কোরআনে কারীমের তাফসীর শুরু করার আগে তাফসীর সম্পর্কে বা কোরআনে কারীম সম্পর্কে আমাদের মৌলিক এবং প্রয়োজনীয় কিছু ধারণা নেওয়া খুবই দরকার। তাহলে আমাদের তাফসীরের আলোচনাগুলো, তাফসীর শোনা, এটা আল্লাহর ইচ্ছায় আশা করি এটা সফল এবং সার্থক হবে। এবং এটা কেন প্রয়োজন সে বিষয়ে আমরা আলোচনা করেছি যে কোরআনে কারীমের সম্পর্কে মৌলিক ধারণা ছাড়া যে কোরআন কি, তাফসীর কি জিনিস, তাফসীর কাকে বলে, এবং তাফসীর করা বা তাফসীর শোনার দ্বারা উদ্দেশ্য কি, আমরা কার মুফাসসিরিন বলতে আমরা কাদেরকে মুফাসসিরিন বলে জানবো, কারা মুফাসসিরিন, তাফসীর করার জন্য শুরুত কি কি শর্ত রয়েছে, এবং সর্বোপরি তাফসীরুল কোরআনের দ্বারা আমাদের উদ্দেশ্য কি হবে, এই বিষয়গুলা প্রথমে জেনে নেওয়া আবশ্যক। নতুবা শুধুমাত্র হয়তো আমরা তাফসীর শুনলাম, কিছু আলোচনা সাময়িকভাবে এটা আমরা হয়তো এটা শুনলাম, কিন্তু এর দ্বারা যে তার প্রকৃত উদ্দেশ্য যেটা, সেই উদ্দেশ্য বাস্তবায়িত না হওয়ারই সম্ভাবনা থাকে বেশি। কারণ যখন কোনো বিষয়ের হাকিকত সম্পর্কে আমরা না জানবো, না বুঝবো, তখন এটা থেকে ফায়দা অর্জন করার প্রতি আমাদের ইচ্ছা, আগ্রহ কম থাকে, কিংবা সেই বিষয়টাকে আমরা যথাযথভাবে মূল্যায়ন করতে পারবো না। এই কারণেই উলামায়ে কেরামরা কোরআন বিষয়ে আলোচনা করতে গিয়ে বা তাফসীর নিয়ে আলোচনা করার আগে ইলমুত তাফসীর সম্পর্কে, উলুমুল কোরআন একটা সায়েন্স আছে, সেখানে নিয়ে তারা আলোচনা করেছেন। সেখানে কোরআনে কারীম কি, কোরআনের পরিচয় কি, তার বৈশিষ্ট্য কি, তাফসীর কিভাবে করতে হয়, তাফসীর করার জন্য শর্ত কি, এ সমস্ত অনেকগুলো মৌলিক বিষয়ের আলোচনা করেছেন। তো আমরা ইনশাআল্লাহ, আল্লাহ আযজা ওয়া জাল্লা যদি তৌফিক দেন, তাহলে সংক্ষিপ্তভাবেই আমরা আরো দুই একটা সেশনের মধ্যে এই বিষয়গুলো আলোচনা করব, যাতে করে কোরআনে কারীম সম্পর্কে আমাদের মৌলিক ধারণাটুকু থাকে। এবং এরপরেই আল্লাহ আযজা ওয়া জাল্লা যদি আমাদের তৌফিক দেন, তাহলে আমরা মূল তাফসীর শুরু করব। এই প্রসঙ্গে, এই মৌলিক বিষয়গুলো আলোচনা প্রসঙ্গে আমরা গত আমাদের লাস্ট বা ফার্স্ট তাফসীরের যে আলোচনা যেটা ছিল, সেখানে আমরা আল্লামা আব্দুর রহমান বিন নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ কাওয়াইদুল হিসান থেকে একটা কায়দা আমরা আলোচনা করেছি, বা একটা মৌলনীতি আমরা আলোচনা করেছি, যেখানে তিনি বলেছেন যে তাফসীরুল কোরআনে
বিষয়ে যাওয়ার আগে প্রথমে আমাদের যে বিষয়টা, যে কয়টা মৌলিক মৌলনীতি জানতে হবে। এর মধ্যে প্রথম মৌলনীতিটা হলো যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন ওনারা তাফসীরের বিষয়টাকে কিভাবে গ্রহণ করেছেন, কোরআনে কারীমের তাফসীরকে তারা তাদের জীবনে বিষয়টাকে কিভাবে নিয়েছেন। এবং সেখানে আমরা এই প্রথম মৌলনীতি নিয়ে আলোচনা করেছি, যে মৌলনীতির মূল বিষয়বস্তুগুলো ছিল যে ইলমের দিক থেকে, ঈমানের দিক থেকে এবং আমলে, ইলম, ঈমান এবং আমলের মধ্যে কোরআনে কারীমের নির্দেশ এবং নির্দেশনাগুলো বাস্তবায়ন করাই হচ্ছে তাফসীরের মূল কথা। সাহাবায়ে কেরামরা যখনই 10টা আয়াত পড়তেন, তারপরে এই 10টা আয়াত অতিক্রম করার আগেই তারা এই আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা কি বলতেন, সেখানে কি নির্দেশ রয়েছে, সেই বিষয়গুলোকে তারা তাদের ঈমানের মধ্যে, বিশ্বাসের মধ্যে গ্রহণ করতেন। তারা তাদের আমলের মধ্যে সেই আয়াতগুলোর মধ্যে যে নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনাগুলোকে বাস্তবায়ন করতেন এবং তাদের জীবনের গঠনাবলীতে এই আয়াতগুলোর রিফ্লেকশন হতো। যদি কোনো আয়াতে কোনো বিষয়কে নিষিদ্ধ করা হয়ে থাকে, আল্লাহ আযজা ওয়া জাল্লা নিষিদ্ধ করে থাকেন, তাহলে তারা ওই বিষয়টাকে নিজেদের জীবনে নিষিদ্ধ করে ফেলতেন। যদি কোনো বিষয় করার নির্দেশ থাকতো কোরআনে কারীমের ওই আয়াতগুলোতে, তাহলে তারা সেই আদেশগুলো পালন করতেন। এভাবেই সাহাবায়ে কেরামরা তাফসীরুল কোরআনকে তাদের জীবনে গ্রহণ করছেন। অর্থাৎ তাদের কাছে তাফসীরটি ছিল কোরআনে কারীমকে যথাযথভাবে বোঝা এবং বোঝার সাথে সাথে সেটাকে তাদের বিশ্বাসের মধ্যে সেই বিষয়টাকে দৃঢ়ভাবে বিশ্বাস করা এবং আমলে পরিণত করা। এবং এই কাজগুলোর মাধ্যমে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা কোরআনে কারীমের যে হিদায়াত, কোরআনে কারীমের যে বারাকা, এই বারাকাগুলো তারা পরিপূর্ণ রূপে লাভ করতে পেরেছিলেন। কারণ যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন যে এই কোরআন হচ্ছে ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন সবচেয়ে সঠিক পথ নির্দেশ করে, সবচেয়ে সঠিক পথ প্রদর্শন করে। কোরআন হচ্ছে হিদায়া। কোরআনে কারীমের অনেকগুলো আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে কোরআন হচ্ছে হিদায়া, হুদাল লিন-নাস। বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তো এবং এই কোরআন হচ্ছে মুবারক, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা জানিয়ে দিয়েছেন যে কোরআনে কারীম হচ্ছে এটা একটা বরকতময় গ্রন্থ। তো কোরআনে কারীমের এই হিদায়াত, এই বারাকা সাহাবায়ে কেরামরা যেভাবে অর্জন করতে সক্ষম হয়েছিলেন, আমরাও যদি কোরআনে কারীমের প্রকৃত হিদায়াত এবং কোরআনের বারাকা যদি লাভ করতে চাই, তাহলে তাদের পথই আমাদের অনুসরণ করতে হবে। অর্থাৎ তারা যেভাবে কোরআনকে গ্রহণ করে বা কোরআন কারীমকে নিজের জীবনে গ্রহণ করে তারা সুপথ প্রাপ্ত হয়েছিলেন, হেদায়েত প্রাপ্ত হয়েছিলেন, তারা ইহ এবং পরকালের বারাকা লাভ করতে সক্ষম হয়েছিলেন। আমরাও যদি সেই পথ অনুসরণ করি, তাদের অনুসৃত সেই পথ অনুসরণ করি, তাহলে সেই কোরআন আমাদের জন্য হিদায়াত এবং আমাদের জন্য বারাকা হবে এবং আমাদের দুনিয়া এবং আখিরাতের সফলতার কারণ হবে। এবং তাদের অনুসৃত পথ অনুসরণ ব্যতীত, অর্থাৎ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কোরআনকে যেভাবে গ্রহণ করে হিদায়াত প্রাপ্ত হয়েছিলেন,
কোরআনে কারীমকে যেভাবে গ্রহণ করে তারা বারাকা লাভ করেছিলেন, কোরআনে কারীমকে যেভাবে গ্রহণ করে তারা সাআদা অর্জন করেছিলেন, সফলতা অর্জন করেছিলেন, সেইভাবে সেই পথ অনুসরণ ব্যতীত আমরা হিদায়াত প্রাপ্ত হতে পারবো না, আমরা বারাকা লাভ করতে পারবো না, আমরা সফলতা অর্জন করতে পারবো না। এই বিষয়টা পরিষ্কার। সুতরাং তাফসীরুল কোরআন যখন আমরা শুনব কিংবা তাফসীরুল কোরআন যখন আমরা পড়ব, তখন অবশ্যই সর্বপ্রথম এই বিষয়টাকে আমাদের মনের মধ্যে রাখতে হবে যে সাহাবায়ে কেরামরা কোরআনকে যেভাবে বুঝছেন, যেভাবে তাদের জীবনে কোরআনকে বাস্তবায়িত করছেন, কোরআনের নির্দেশকে যেভাবে তাদের জীবনে প্রতিফলিত করছেন, কোরআনকে তারা তাদের জীবনে যেভাবে গ্রহণ করেছিলেন, আমাদেরকে সেভাবেই গ্রহণ করতে হবে। এবং এটাই হচ্ছে তাফসীরের সার্থকতা, এবং এটাই হচ্ছে তাফসীরের উদ্দেশ্য। কেবল মুখরোচক কিছু আলোচনা কিংবা কিছু কথা না বলি, এটা শোনাই এটা তাফসীর না। তো এই ঈমান এবং আমল তিনটা দিক থেকেই এই কোরআনকে গ্রহণ করতে হবে, কোরআন শিক্ষাকে গ্রহণ করতে হবে, কোরআনকে বুঝতে হবে। এবং এই মূলনীতিতে উল্লেখযোগ্য আরেকটা যে বিষয় রয়েছে যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনারা কোরআনের কিছু অংশ, কিছু আয়াত যখন পড়তেন, তো সেই আয়াতগুলোকে তারা ভালো করে অনুধাবন করতেন, উপলব্ধি করতেন। ওই আয়াতগুলো নিয়ে তারা এই আয়াতগুলোর পিছনে তারা অনেক সময় ব্যয় করতেন। এবং কেন? প্রথমত এই আয়াতের মধ্যে কি ইলম আছে, এখানে কি শিক্ষা আছে, সেটা জানার জন্য তারা চেষ্টা করতেন। প্রথমে তারা জেনে নিতেন যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা কি বলছেন, এই আয়াতগুলোর মর্মার্থ কি। এবং এরপরেই তাদের কাজ ছিল যে এই আয়াতগুলোর নির্দেশনাগুলোকে নিজেদের বিশ্বাসে পরিণত করা, এইগুলোর উপরে দৃঢ় বিশ্বাস পোষণ করা, সেই অনুযায়ী নিজের ঈমান গঠন করা। এবং তৃতীয় কাজ ছিল তাদের যে আয়াতের নির্দেশ এবং নির্দেশনা অনুযায়ী আমল করা। এই কাজটুকু সারার পরেই তারা প্রসিড করতেন, পরবর্তী আয়াতগুলোতে যেতেন। আমাদের মতো না, আমরা আমাদের অবস্থাটা হচ্ছে এর সম্পূর্ণ বিপরীত। যে কারণে আমরা কোরআনের যে বারাকা, কোরআনের মধ্যে যে খায়র আছে, কোরআনে কারীমের মধ্যে যে নূর আছে, সেই নূর আমরা লাভ করতে পারছি না। কারণ আমরা ওইভাবে সাহাবায়ে কেরামদের মতো কোরআনকে আমরা জানার চেষ্টা করছি না, কোরআনকে মানার চেষ্টা করছি না, কোরআনের প্রতি বিশ্বাস পোষণের চেষ্টা করছি না। যে কারণে আজ কোরআনে কারীম মুসলিম উম্মার মধ্যে অবিকৃতভাবে বিদ্যমান, যেভাবে নাজিল হয়েছিল সেভাবেই কোরআন আছে এবং কিয়ামত পর্যন্ত সেভাবেই কোরআনে কারীম থাকবে। কোরআনের বারাকা, কোরআনের খায়ের, কোরআনের নূর সবই বিদ্যমান আছে, কিন্তু আমরা তোর দ্বারা উপকৃত হতে পারছি না। কেন পারছি না? এই আমরা সাহাবায়ে কেরামের অনুসৃত পথ থেকে দূরে, কোরআনের বিষয়ে সাহাবায়ে কেরামদের, সালাফে সালেহিনদের অনুসৃত পথ থেকে আমরা দূরে বলেই আজকে কোরআনের খায়ের, বারাকা এবং নূর থেকে আমরা বঞ্চিত। তো কোরআনে কারীম এর জন্য যখন আমরা পড়বো, আল্লাহ আযজা ওয়া জাল যেমন নির্দেশ দিয়েছেন এবং তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি, যারা কোরআন যথাযথভাবে তিলাওয়াত করা, যারা কোরআনকে যথাযথভাবে হাক্কা তিলাওয়াতিহি, যেভাবে এটা তিলাওয়াত করা দরকার সেভাবে তারা তিলাওয়াত করে, তারাই কোরআনে বিশ্বাস করে। এবং যেমন আর অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কেন কোরআন নিয়ে চিন্তা করে না, গভীর মনোযোগ নিয়ে কেন তারা কোরআন পড়ে না। আফালাম ইয়াদাব্বারুল কাউল, আল্লাহর কথা নিয়ে কেন তারা চিন্তা করে না, এটাকে কেন তারা মনোযোগ দেয় না আল্লাহর কথার প্রতি, কালামুল্লাহর প্রতি। অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেন, ইন্না আনজালনাহু
কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আমি কোরআন নাযিল করেছি আরবি ভাষায়, লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা এটাকে বুঝো, উপলব্ধি করো। তাআকিলুন, তাফহামুন, এটাকে তোমরা ভালো করে বুঝবে, অনুধাবন করবে। কোরআনের মূল উদ্দেশ্য কি সেটা কিন্তু এই সমস্ত আয়াতগুলোতে আল্লাহ আযজা ওয়া জাল্লা জানিয়ে দিয়েছেন, এবং সেটাই হচ্ছে এই যে এই মূলনীতিগুলো, যে মূলনীতিগুলো শেখ নাসির সাদি রাহিমাহুল্লাহ বলছেন, সেই মূলনীতিগুলোর প্রথম মূলনীতি হচ্ছে এটি যে কোরআনকে গভীরভাবে জানতে হবে, বুঝতে হবে, এবং সেই জানাটা কোন অর্থে জানা? বিশ্বাসের জন্য জানা, মানার জন্য জানা। লাআল্লাকুম তাআকিলুন আফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআন আল্লাযীনা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। কোরআনকে যথাযথভাবে তিলাওয়াত করা, কোরআনের বিষয়ে তাদাব্বুর করা, কোরআনকে বোঝা, এটাই হচ্ছে তিলাওয়াতুল কোরআনের বা তাফসীরুল কোরআনের মূল উদ্দেশ্য। আজকে কোরআনকে না বুঝতে পারার কারণে দেখা যায় যে অনেক মানুষ আমাদের সমাজেও, বাংলা পুঁথি পাঠ করা হয় তখন অনেক মানুষ অজুরে কাটে, গান শুনে অনেক মানুষ অজুরে কাটে, কিন্তু কোরআনে কারীমের তিলাওয়াত হচ্ছে, তার মধ্যে কোনো ফিলিংস নেই। এর কারণ কি? লা ইয়াকিলুন, তারা বুঝতে পারছে না তাদের সামনে কি পড়া হচ্ছে, কিংবা সে নিজে কি পড়তেছে। একজন মানুষ সে নিজে নিজে তিলাওয়াত করতেছে, কিন্তু তার মধ্যে কোনো ফিলিংস নেই। চোখ দিয়ে পানি পড়া তো দূরের কথা, কোনো ফিলিংস নেই। এর কারণ কি? সে হাক্কাত তিলাওয়া, যেভাবে তিলাওয়াত করা দরকার সেভাবে সে তিলাওয়াত করছে না। সে কোরআনের মর্ম উপলব্ধি করছে না, সে বুঝতে পারছে না সে কি পড়তেছে। এমনকি দেখা যায় যে আমাদের সমাজে কারীরা কিংবা ইমাম সাহেবরা সালাতে যখন তিলাওয়াত করেন, কিংবা এমনিতেই কারীরা যখন কোরআনে কারীম তিলাওয়াত করেন, তখন জাহান্নামের আয়াতগুলোকে তারা যেভাবে পড়ছেন, গজবের আয়াতগুলো তারা যেভাবে পড়ছেন, হ্যাঁ, বাশারাতের বা জান্নাতের আয়াতগুলো, সুসংবাদবাহী যে আয়াতগুলো, সেই আয়াতগুলোকে তারা একইভাবে পড়তেছেন। আয়াতুর রাহমা যেভাবে পড়তেছেন, আয়াতুল গজবকে একইভাবে পড়তেছেন। হ্যাঁ, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লার আমর আছে, আদেশ আছে, নিষেধ আছে, ওই আয়াতগুলো যেভাবে পড়তেছেন, খবরের বিষয়গুলোকেও সেই একইভাবে পড়তেছেন। এর কারণটা কি? যে তারা হাক্কাত তিলাওয়া করছেন না, তারা তাদাব্বুর করছেন না। যদি কেউ জেনে বুঝে, গভীর ভাবে জেনে বুঝে যদি কোরআনে কারীম তিলাওয়াত করা হয়, তাহলে অটোমেটিক্যালি তার মধ্যে একটা পরিবর্তন, তার সাউন্ডের মধ্যে, তার আবেগ আসবেই, একটা আবেগ তার মধ্যে তৈরি হবে। এটা অটোমেটিক্যালি, কৃত্রিম ভাবে কোনো আবেগ তৈরি করার প্রয়োজন হবে না। সেই আয়াতই তার মধ্যে ওই আবেগ, ওই অনুভূতিটুকু তৈরি করে দেবে। অটোমেটিক্যালি যেখানে তার কান্না আসার কথা সেখানে তার কান্না আসবে, যেখানে একটু জুড়ে পড়ার দরকার সেখানে সে জুড়ে পড়বে। যেখানে প্রশ্নবোধক আয়াতগুলো আছে, যেমন আ ইলাহুম মা আল্লাহ, আল্লাহ আযজা ওয়া জাল্লা যেখানে প্রশ্ন করে বলছেন আ ইলাহুম মা আল্লাহ, আল্লাহর সাথে কি কোনো ইলাহ আছে? এই যে প্রশ্নবোধক আয়াতগুলো, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা মানবদেরকে প্রশ্ন করছেন, সেই প্রশ্নবোধক আয়াতকে যখন সে পড়বে, অটোমেটিক্যালি বোঝা যাবে যে এখানে একটা প্রশ্ন করা হচ্ছে। কিন্তু একজন মানুষ যদি এই বিষয়গুলো না বুঝে, তাহলে তার তিলাওয়ার মধ্যে, তার কিরাআতের মধ্যে এর প্রতিফলন বা রিফ্লেকশনটা কিভাবে হবে? কারণ সে বুঝতে পারছে না যে এখানে কোনো প্রশ্নবোধক কিছু পড়ছে, নাকি সে নর্মাল কোনো আয়াত পড়ছে, আয়াতুর রাহমা পড়ছে, নাকি আয়াতুল গজব পড়তেছে। এই বিষয়গুলো এর জন্য প্রথম কায়দা যেটা, যে তাফসীরের মূল উদ্দেশ্য হতে হবে কোরআনকে ভালোভাবে বোঝা
এবং সেটাকে নিজের বিশ্বাস, ঈমান এবং আমলে সেটাকে গ্রহণ করা, কোরআনে কারীমকে, কোরআনের নির্দেশনাগুলোকে সত্য বলে দৃঢ়ভাবে বিশ্বাস করা এবং তার নির্দেশ এবং নির্দেশনাগুলোকে জীবনে বাস্তবায়ন করা। তখনই কোরআনের তিলাওয়াত হবে হাক্কাত তিলাওয়া, এবং তখনই এদের জন্য এই কোরআন হবে হিদায়া, এই কোরআন হবে বারাকা, এদের জন্য এই কোরআন হবে সফলতার মাধ্যম, এদের জন্য কোরআন হবে নূর। ওয়াইদা কোরআনে কারীমে এই সমস্ত লোকদের সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল যারা কোরআনকে হাক্কাত তিলাওয়া করেন, যথাযথভাবে যেভাবে তিলাওয়াত করা দরকার সেভাবে তিলাওয়াত করেন, যারা কোরআন নিয়ে তাদাব্বুর করেন, যারা কোরআন বুঝেন, তাদের সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তাদের উপরে আল্লাহর আয়াতগুলো পড়া হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায় এবং তারা তাদের রবের উপর ভরসা করেন, কারণ তারা কোরআন বুঝতেছেন। যে কারণে যখন কোরআন তাদের কাছে পড়া হচ্ছে তাদের ঈমান বৃদ্ধি পাচ্ছে, তাদের অন্তর প্রশান্তি লাভ করতেছে। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই যে ইতমিনানে কলব, অন্তরের প্রশান্তি, তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর জিকিরের দ্বারা প্রশান্তি লাভ করে। আল্লাহর জিকিরের মধ্যে কোরআন হচ্ছে অন্যতম জিকির। এই কোরআন দ্বারা অন্তর কখন প্রশান্তি লাভ করবে? যখন সেই ব্যক্তি কোরআনকে তাদাব্বুর করবে, কোরআনকে বুঝবে, কোরআনকে হাক্কাত তিলাওয়া করবে, তখনই তার কাছে যদি কোরআন তিলাওয়াত করা হয় তার ঈমান বৃদ্ধি পাবে। সে যখন কোরআন তিলাওয়াত করবে তার অন্তর প্রশান্তি লাভ করবে। অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমানি খাররু সুজদান ওয়া বুকিয়া, যখন তাদের উপর আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয় খাররু সুজদান ওয়া বুকিয়া, তখন তারা কেঁদে মাঠ সিজদাতে লুটিয়ে পড়ে। তখন তারা কেঁদে 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 সাজদাতে লুটিয়ে পড়েন। এখন কেউ যদি কোরআনকে না বুঝে তাহলে সে কোথায় কাঁদবে বা কোথায় হাসবে? এটা যদি না বুঝে তাহলে তার কাদার বা আশার তো প্রশ্নই আসে না। ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমান, যখন রহমানের আয়াতগুলো তাদের কাছে পড়া হয় খাররু সুজদান ওয়া বুকিয়া, কাঁদতে কাঁদতে তারা সিজদাতে লুটিয়ে পড়েন। এর জন্য প্রয়োজন কোরআনকে বোঝা। তাফসীরুল কোরআনের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআনকে বোঝা। এখন একটা প্রশ্ন হতে পারে যে কোরআনে কারীমের মানার যে তর্জমাটুকু, সেই তর্জমাটুকু যদি কেউ বুঝে তাতেই তো কাজ হয়ে যায়, তাহলে তাফসীরের প্রয়োজনটা কোথায়? কেউ একজন আরবি ভাষা শিখলো এবং কোরআনে কারীমের মানার তর্জমাটুকু সে বুঝতে পারলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থ সে বুঝতে পারছে যে সমস্ত প্রশংসা বা সমগ্র প্রশংসা সমগ্র জগতের মালিকের জন্য, পালনকর্তার জন্য। তো এইটুকু হচ্ছে তরজমাতু মা'নাল কোরআন, এই আয়াতের অর্থের অনুবাদ। এখন একজন শুধু এতটুকু বলল
যদি প্রশ্ন করে কেউ যে এইটুকু তো বুঝলেই তো হচ্ছে যে সে কোরআনে কি বলা হচ্ছে সেটা সে বুঝতে পারছে, তাহলে তার তাফসীরে যাওয়ার প্রয়োজনটা কি? আচ্ছা, এই প্রশ্নের জবাবে যদি আমরা বলি যে এই যে উদাহরণটা আমি দিলাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই আয়াতের মানার তর্জমা একজন বুঝতে পারছে, সমগ্র প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আর আরেকজন বুঝলো এইটুকু যে আলহামদ, আলহামদ বলতে কি বোঝায়, সমগ্র প্রশংসা বলতে কি বোঝায়, হামদ কি, লিল্লাহ আল্লাহ শব্দের অর্থটা কি, আর রাবিবা কাকে বলে, আর আলামিন বলতে তাদেরকে বোঝানো হয়েছে। যদিও তার সংক্ষিপ্ত বা শাব্দিক তর্জমাটুকু একজনে জানলো, আর একজন এই বিষয়গুলো যে হামদ কাকে বলে, হামদ এবং শুকরের মধ্যে পার্থক্য কি, এখানে আল হামদ কেন বলা হচ্ছে, সমগ্র প্রশংসা, বাংলাতে এই সমগ্র প্রশংসা বলতে কি বোঝায়, এই সমগ্রের মধ্যে কি কি বিষয় অন্তর্ভুক্ত আছে, হামদ এবং সানার মধ্যে পার্থক্য কি আছে, রব কাকে বলে আর ইলাহ কাকে বলে, উলুহিয়ার দাবি কে করতে পারেন আর রুবুবিয়া দাবি কে করতে পারেন, ইলাহ হওয়ার জন্য শুরুত কি, এই বিষয়গুলো একজন জানে। এখন এই দুইজনের এই আয়াতের প্রতি এই দুইজনের ঈমান কি সমান হবে, নাকি এই দুইজনের ঈমানের মধ্যে পার্থক্য, দুইজনের ঈমান এবং তাদের দুইজনের ফিলিংসের মধ্যে পার্থক্য থাকবে? অবশ্যই দুইজনের ঈমান এবং দুইজনের ফিলিংসের মধ্যে অনেক অনেক পার্থক্য থাকবে। একজন অতর্জমা জানতেছে, আরেকজন এটুকু জানে যে আমি যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলছি, তখন আমার রব, আমি যখন সালাতের মধ্যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলছি, তখন আমার রব আমাকে হামিদানি আবদি বলছেন। আরেকজন শুধুমাত্র এর তর্জমাটুকু জানে, সমগ্র প্রশংসা রব্বুল আলামিনের জন্য। এই দুইজনের ঈমানের মধ্যে পার্থক্য অনেক অনেক পার্থক্য থাকবে, এবং দুইজনের ইলমের মধ্যেও পার্থক্য অনেক অনেক পার্থক্য। দুইজনের আমলের মধ্যে পার্থক্য হবে অনেক অনেক পার্থক্য। কারণ একজন রুবুবিয়্যা এবং উলুহিয়্যা, রব এবং ইলাহ বলতে কি কি বোঝায় সেই পার্থক্যটুকু ভালো করে জানতেছে। একজন হামদ এবং সানার মধ্যে পার্থক্য কি, হামদ এবং তুহুরের মধ্যে পার্থক্য কি সেটা জানতেছে। এদের দুইজনের ঈমান, আমল এবং ইলমের মধ্যে পার্থক্য থাকবে অনেক অনেক পার্থক্য। তো কোরআনে কারীম হচ্ছে নূর, কোরআনে কারীম হচ্ছে হিদায়া, কোরআনে কারীম হচ্ছে বারাকা। এখন এই কোরআন যার কাছে যেভাবে যতটুকু থাকবে, তার মধ্যে ততটুকু সেই পরিমাণ হিদায়াত আসবে, তার মধ্যে সেই পরিমাণ বারাকা আসবে, তার মধ্যে সেই পরিমাণ নূর সে লাভ করবে। এই কোরআনের ইলম যার মধ্যে যে পরিমাণ, কারণ এই কোরআন হচ্ছে হিদায়া, কোরআন হচ্ছে মুবারক, কোরআন হচ্ছে শিফা, কোরআন হচ্ছে নূর। এই কোরআনের ইলম যার মধ্যে যতটুকু থাকবে, হিদায়া, বারাকা, নূর, শিফা, সে ততটুকু লাভ করবে।
এবং যার মধ্যে কোরআনের এর বিপরীতে যার মধ্যে কোরআনের নলেজ যত কম থাকবে, হিদায়াতের দিক থেকে, নূরের দিক থেকে, শিফার দিক থেকে, বারাকার দিক থেকে সে তত কম পাবে। এটাই হচ্ছে কোরআনে কারীমের বৈশিষ্ট্য। একজন শুধু তর্জমা জানলো, একজন তাফসীর জানলো, দুইজনের হিদায়াতের মধ্যে পার্থক্য থাকবে অনেক। আওয়ামান কানা মাইতান فأحييناه وجعلنا له نورا يمشي به في الناس كمن مثله في الظلمات ليس بخارج منها هل يستويان। যে কেউ মৃত ছিল তাকে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে একজন যে মৃত ছিল আমি তাকে জীবিত করলাম এবং তাকে আমি নূর দিলাম, যে নূর দিয়ে সে মানুষের মধ্যে চলাফেরা করে। কামাম মাসালুহু ইস জুলুমাত লাইসা বিখারিজিন মিনহা, যাকে আমি নূর দিয়েছি যে নূর নিয়ে চলাফেরা করে এবং যে অন্ধকারের মধ্যে নিমজ্জিত, এরা দুজনে কি সমান? অবশ্যই এরা দুজন সমান না। যারা আল্লাহর পক্ষ থেকে কোরআনের নূর পাবে, যে যত বেশি পাবে, যে বেশি পাবে, যে কম পাবে, এরা উভয়ে কিন্তু সমান না। যে কোরআনের জ্ঞান যতটুকু রাখবে তার মধ্যে ততটুকু নূর থাকবে, আলো থাকবে, ততটুকু হৃদায়ত থাকবে। যার মধ্যে যে কোরআন সম্পর্কে অজ্ঞ, সে পরিপূর্ণ অন্ধকারের মধ্যে নিমজ্জিত। কারণ কোরআনে কারীম এটা নূর। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, এমনি ভাবে আমি আপনার প্রতি পাঠিয়েছি একজন ফেরেশতা আমার নির্দেশে। আপনি জানতেন না কিতাব কি, আপনি জানতেন না ঈমান কি, ওয়ালাকিন জাআলনাহু নূরা, আমি একে বানিয়েছি নূর, উজ্জ্বল জ্যোতি। নাহদি বিহি মান নাশা, এই উজ্জ্বল জ্যোতি দ্বারা আমি যাকে ইচ্ছা তাকে হিদায়াত দিই আমার বান্দাদের মধ্য থেকে। মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি মান তাশা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, এবং অবশ্যই আপনি মানুষকে সঠিক সঠিক পথ প্রদর্শন করেন। তো এই কোরআন হচ্ছে যে জাআলনাহু নূরা, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে এটাকে আমি নূর বানিয়েছি। কোরআনে কারীমে অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই কিতাব আনজালনাহু ইলাইক, আমি আপনার প্রতি কিতাব নাযিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে, অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসেন। বিইذনি রাব্বিহিম, তাদের রবের নির্দেশে। কিসের প্রতি? ইলা সিরাতিল আজিজিল হামিদ, মহাপরাক্রমশালী, সমস্ত প্রশংসার যোগ্য আল্লাহর পথের দিকে। এই কোরআন নূর, قد جاءكم من الله نور وكتاب مبين। এই কোরআনে কারীম قد جاءكم, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন কোরআনে কারীমে তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং সুস্পষ্ট কিতাব। এখানে এই আয়াতে নূর বলতে কেউ মুফাসসিরিন কেরামের কেউ বলছেন যে এখানে নূর বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। তো কোরআন আল্লাহ আযজা ওয়া জাল্লার সিফাত হচ্ছে, একটা সিফাত হচ্ছে নূর। আল্লাহ আযজা ওয়া জাল্লার কালাম হচ্ছে নূর। এই কালাম যার মাধ্যমে যার কাছে পাঠিয়েছেন সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন নূর। এবং এই কালামের মাধ্যমে, কোরআনে কারীমের মাধ্যমে মানুষকে যে পথের নির্দেশনা দেওয়া হয়েছে, যে পথ দেখানো হয়েছে ইসলাম, সেই ইসলামটাও হচ্ছে নূর। নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। আমাদের দিন পুরোটাই হচ্ছে নূর।
কোরআনে কারীম কালামুল্লাহ, এটা নূর। এই যে আয়াতগুলো আমি তিলাওয়াত করলাম, সেই আয়াতগুলো থেকে এই আয়াতগুলোতে এটা স্পষ্ট যে কোরআন হচ্ছে নূর। এই নূর থেকে আপনি কতটুকু নেবেন, যতটুকু নেবেন আপনি ততটুকু আলোকিত হবেন। এখন কেউ যদি মনে করে যে আমি এই কোরআন শুধু তিলাওয়াত করব, আমি এটাকে কিছু বুঝবো না, তাহলে বলতে গেলে সে অন্ধকারের মধ্যেই রয়ে গেল। কারণ الذين يتلونه حق تلاوته أولئك يؤمنون به। আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে কারীমে বলছেন যারা এই কোরআনকে তিলাওয়াত করে হাক্কাত তিলাওয়াত, যেভাবে তিলাওয়াত করা উচিত সেভাবে, তারাই কোরআনের প্রতি ঈমান আনে। সুতরাং হাক্কাত তিলাওয়া যদি কেউ না করে, কেবলমাত্র পড়ে গেল, যেমন আমাদের দেশের এই যে হাজার হাজার উস্তাজুল কোরআন বা যারা আছে, ছোট হোক বড় হোক, এদের 100 জনের মধ্যে দেখা যায় যে 90 জনই কোরআনে কারীমের কিছুই বুঝতেছে না, সে কেবল পড়েই যাচ্ছে। হ্যাঁ, কোরআন মুখস্থ করার বা এই যে তিলাওয়াতের শাব্দিক সওয়াবগুলো প্রত্যেকটা হারকার পরিবর্তে সে সওয়াব অর্জন করতে পারছে, কিন্তু এই কোরআনের মধ্যে যে নূর, যে খায়ের, যে হিদায়া, যে বারাকা লাভ করার কথা, সেটা থেকে সে বঞ্চিত রয়ে যাচ্ছে। কারণ সে হাক্কাত তিলাওয়া করছে না, কোরআনকে তাদাব্বুর করতে পারছে না, হ্যাঁ, কোরআনকে সে বুঝতে পারছে না। এই পরিপ্রেক্ষিতে আমি আমাদের দেশের যারা আছেন কোরআনে কারীমের তাহফিজুল কোরআনের সাথে যারা জড়িত, হ্যাঁ, তাদের প্রতি আমাদের অনুরোধ যে আপনারা বাচ্চাগুলোকে কোরআনে কারীম মুখস্থ করানোর পাশাপাশি কোরআনকে তারা যেন কোরআনে কারীম বুঝতে পারে সেই ব্যবস্থা আপনারা করুন। আপনারা তাদেরকে আল্লাহ আযজা ওয়া জাল্লার এই নূর থেকে, এই হিদায়াত থেকে, এই বারাকা থেকে তাদেরকে মাহরুম করবেন না। অনেকগুলো শত শত হাজার হাজার তাহফিজুল কোরআন মাদ্রাসা আছে যেখানে কেবলমাত্র কোরআন মুখস্থ করানো হচ্ছে, এতটুকুই। সেই মুখস্থ করাতেই একটা বাচ্চার হয়তো 5 বছর, 7 বছর, 3 বছর কমপক্ষে চলে যাচ্ছে। কিন্তু এই সময়ের মধ্যে যদি ওনারা একটা বিশেষভাবে সচেতন হন, তাহলে দেখা যাবে যে একটা বাচ্চা কোরআনে কারীম মুখস্থ করার পাশাপাশি সে তার রবের কালামটাকে বুঝতেও সক্ষম হচ্ছে। আমরা বলছি না যে এই সময়ের মধ্যে একটা বাচ্চাকে আপনারা হাফিজে কোরআন বানানোর সাথে সাথে তাকে মুফাসসিরুল কোরআনও বানিয়ে দেবেন, সেটা না। হ্যাঁ, তাকে আপনারা সব তাফসীর পড়িয়ে দেবেন, সেটা না। ন্যূনতম যেটুকু বোঝা দরকার সেটুকু বোঝার ব্যবস্থা করুন। এই বাচ্চাগুলোর জীবনের মূল্য আছে, এদের সময়ের মূল্য আছে, আপনাদের এবং আমাদের প্রত্যেকেরই সময়ের মূল্য আছে। জীবন থেকে 3টা বছর চলে যায়, 2টা বছর চলে যায়, এটা চলে যাওয়া এটা কম কথা না। সুতরাং আমাদের এই যে তাহফিজুল কোরআনের সাথে জড়িত যারা আছেন তাদের সবারই বিষয়টার প্রতি গুরুত্ব দেওয়া উচিত যে এই শত সহস্র বাচ্চাদেরকে তাদের রবের কালাম বুঝা থেকে আপনারা কেন মাহরুম রাখবেন? আপনারা যে খিদমা করতেছেন, যে তাদেরকে কোরআনে কারীম মুখস্থ করাইতেছেন, জাযাকুমুল্লাহু খায়রা, অবশ্যই এটা অনেক ভালো কাজ করতেছেন। কোরআন মুখস্থ করা এটা কম কথা না। এই যে খিদমত আপনারা করতেছেন, এটার জন্য অবশ্যই আপনারা প্রশংসার দাবি রাখেন। কিন্তু এরই সাথে সাথে এই কোরআনের মুখস্থ করাটা এটা যেন অর্থবহ হয়, এটা সফল হয়, সার্থক হয়। কেন আপনারা তাদেরকে হাফিজে কোরআন বানাচ্ছেন? এর উদ্দেশ্যটা কি? আপনারা যদি এর উদ্দেশ্য খুঁজেন, তাহলে বা আপনাদেরকে যদি এর উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তাহলে আপনারা বলবেন যে আমরা এদের দ্বারা দ্বীনের খেদমত করাতে চাই। আমি প্রায় যেখানে তাহফিজুল কোরআন মাদ্রাসা যারা দায়িত্বশীল আছেন ওনাদেরকে যখন এই প্রশ্ন করছি যে উদ্দেশ্যটা কি, যে এদের দ্বারা দ্বীনের খেদমত হবে। হ্যাঁ, উদ্দেশ্য আপনাদের ভালো, এদের দ্বারা দ্বীনের খেদমত হবে। কিন্তু যে বাচ্চাটা মালিকি ইয়াউমিদ্দিনের অর্থ বলতে পারছে না, যে বাচ্চাটা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের মানা তর্জমাটা কি সেটা বলতে পারছে না, আপনি তাকে দিয়ে দ্বীনের খেদমত কি করাবেন? এই বাস্তবতা বা এই সত্যটুকু উপলব্ধি করা
সময় থাকতেই প্রয়োজন আমাদের সবার। তো এই হলো প্রথম মূলনীতি, যেটা শেখ আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ বলেছেন। এবং দ্বিতীয় যে মূলনীতিটা, আসলে এই মূলনীতিগুলো হচ্ছে এমন ছোট ছোট কিছু বিষয় যেগুলা মূলত এগুলা তালিবুল ইলমদের কাজ, কিন্তু সাধারণ মুসলিমিন যারা আছেন তারাও যদি এই বিষয়গুলোকে শুধুমাত্র জেনে রাখতে পারেন, তাহলে দেখা যাবে যে কোরআনে কারীম বুঝা এটা তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। কোরআনে কারীমের তাদাব্বুর এটা তাদের জন্য সহজ হবে। তো দ্বিতীয় মূলনীতিটা যেটা, সেটা হলো যে আমরা জানি কোরআনে কারীমে অনেকগুলো আয়াত বিশেষ প্রেক্ষাপটে নাযিল হয়েছে, অর্থাৎ তার একটা বিশেষ সাবাবুন নুজুল আছে, অবতীর্ণ হওয়ার একটা বিশেষ কারণ আছে, বিশেষ প্রেক্ষাপটে বিশেষ কারণে নাযিল হয়েছে। এই সমস্ত আয়াতগুলো যে আয়াতগুলো একটা বিশেষ প্রেক্ষাপটে নাযিল হয়েছে, সেই আয়াতগুলোর যে হুকুমটা, এই হুকুমটা হচ্ছে আম, বা এটা সবার জন্য প্রযোজ্য। যদিও তার অবতীর্ণ হওয়ার নাজিলের প্রেক্ষাপটটা একটা বিশেষ প্রেক্ষাপট, কিন্তু তার হুকুমটা হচ্ছে সবার জন্য প্রযোজ্য, যেটাকে আরবি ভাষায় বলা হয় আল ইবরাতু বিউমুমিল আলফাজ লা বিখুসুসিল আসবাব। ইবরা বা ধর্তব্য হচ্ছে লফজের, শব্দ সাধারণভাবে এটা কি, এই শব্দের মধ্যে শব্দের স্বাভাবিক হুকুমটাই প্রযোজ্য, সাধারণ হুকুমটা প্রযোজ্য। বিশেষ কারণে নাজিল হয়েছে, যে এই বিশেষ কারণটা এটা কিনা ধর্তব্য না, কি কারণে নাজিল হয়েছে সেই কারণটা একটা বিশেষ কারণ থাকতে পারে, কিন্তু যদি ওই আয়াতটা, ওই আয়াতের মধ্যে ব্যবহৃত যে লফজগুলো, যে শব্দগুলো, বাক্যগুলো যদি আম হয়, সাধারণ হয়, তাহলে আমরা সেই বিষয়টাকেই, যে বাক্যটা সাধারণভাবে সবকিছুকেই বোঝাচ্ছে, আমরা ওইটাকেই গণ্য করব। মূল কথা হচ্ছে, এই দ্বিতীয় মূলনীতির মূল কথা হচ্ছে যে বিশেষ প্রেক্ষাপটে নাজিল হতে পারে, কারণ বিশেষ কারণ হতে পারে, কিন্তু ওই আয়াতের হুকুমটা এটা সাধারণভাবে প্রযোজ্য। যেমন আমরা এখানে একটা উদাহরণ, শাহ হুসাইনী রাহিমাহুল্লাহ একটা উদাহরণ দিচ্ছেন। কোরআনে কারীমের এই আয়াত, ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা, যে যারা তাদের স্ত্রীদের সাথে জিহার করবে, সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু, অতঃপর তারা তাদের সেই উক্তিকে প্রত্যাহার করে নেবে, অথবা ইয়াউদুনা মানে কি, সেখান থেকে ফিরে আসা, যে কথা বলছে ওই কথা থেকে তারা ফিরে আসবে, নিজের উক্তিকে প্রত্যাহার করে নেবে, অথবা যেটা বলছে এটার উপরে অনুতপ্ত হয়ে যাবে। তাদের কাফফারা কি, ওই আয়াত এবং পরবর্তী আয়াতে বলা হয়েছে যে একজন দাসকে মুক্ত করা, অথবা 2 মাস সিয়াম ও শাহরাইনি মুতাতাবিআইনি, একাধারে 2 মাস সিয়াম পালন করা, অথবা 60 জন মিসকিনকে খাওয়ানো। এটা হচ্ছে জিহারের কাফফারা। জিহারটা কি, এই প্রসঙ্গে বলে রাখি, জিহার হচ্ছে নিজের স্ত্রীকে
মা বলে অথবা মা বলে সম্বোধন করা অথবা নিজের স্ত্রীকে মায়ের মতো বলে মায়ের মতো বলা, এটাই হচ্ছে জিহার। তো ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম, এখানে এই আয়াতটা নাজিলের একটা বিশেষ কারণ ছিল, এবং সেটা ছিল সাহাবী আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রী খাওলা বিনতি সালাবা রাদিয়াল্লাহু আনহার ঘটনা। আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি জিহার করছিলেন তার স্ত্রীর সাথে। তিনি তার স্ত্রীর সাথে জিহার করছিলেন এবং পরবর্তীতে তারা উভয়ে অনুতপ্ত হয়েছেন এবং আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি তার এই কথাটা থেকে সরে আসতে চেয়েছেন, এই উক্তিকে তিনি প্রত্যাহার করছেন, এর উপরে অনুতপ্ত হয়েছেন। এবং তখন করণীয় কি সে বিষয়ে তার স্ত্রী খাওলা বিনতি সালাবা রাদিয়াল্লাহু আনহা এই অভিযোগ নিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছিলেন এবং তাকে গিয়ে ঘটনা অবগত করেন যে এই তার স্বামী তাকে মা বলে ফেলেছেন। এই যে জিহারটা হচ্ছে যে স্ত্রীকে মা বলে সম্বোধন করা অথবা তাকে বলা যে তুমি আমার মায়ের মতো, মা যেভাবে আমার জন্য হারাম তুমি ওইভাবে হারাম। এটা হচ্ছে জিহাদ। তো তার এই অভিযোগের প্রেক্ষিতে খাওলা বিনতি সালাবা রাদিয়াল্লাহু আনহার যখন এই শিকায়ত নিয়ে এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করলেন এবং জানালেন যে তার স্বামী এই এই কথাটার উপরে তিনি লজ্জিত, অনুতপ্ত এবং এখান থেকে তিনি ফিরে আসতে চাইতেছেন, তো থাকি। এরপরেই আল্লাহ আযজা ওয়া জাল এই আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। এটা সমাধান দেয়া হলো যে স্পর্শ করার আগে একজন দাস মুক্ত করতে হবে। যালিকুম তুআযুনা বিহি ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। ফামান লাম ইয়াজিদ, যদি কেউ সেটা না পারে, ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, যদি কেউ দাস মুক্ত করার সামর্থ্য না রাখে তাহলে স্ত্রীকে স্পর্শ করার আগে তাকে 2 মাস একাধারে সিয়াম পালন করতে হবে। ফামান লাম ইয়াস্তাতি ফাইতআমু 60 মিসকিনা, যদি কেউ সেটাও না পারে তাহলে তাকে 60 জন মিসকিন খাওয়াতে হবে। যালিকা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তিলকা হুদুদুল্লাহি ওয়া লিল কাফিরিনা আযাবুন আলীম। এটা হচ্ছে আল্লাহর নির্ধারিত শাস্তি। তো এটা হলো জিহারের কাফারা। এখানে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে যে এই আয়াতগুলো নাজিলের একটা প্রেক্ষাপটটা একটা বিশেষ কারণটা কি? আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রী খাওলা বিনতি সালাবাকে সাথে জিহার করছিলেন, কারণটা বিশেষ কারণ। এখন আমাদের যে বিষয়টা, এই যে মূলনীতিটা আমাদের জানতে হবে যে কারণটা বিশেষ, কিন্তু এই আয়াতগুলোতে কি বলা হয়েছে, আয়াতগুলো পড়লে আয়াতগুলোর আলফাজগুলোতে দেখবেন যে এখানে এইটুকু বলা হয়নি যে এই আয়াতটা কেবল আউস ইবনে সামিতের ক্ষেত্রেই প্রযোজ্য বা আউস ইবনে সামিত এবং খাওলা বিনতি সালাবা রাদিয়াল্লাহু আনহুমা এদের দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। আয়াতে কিন্তু ওরকম কিছু নেই, বরঞ্চ আয়াতের আলফাজগুলো হচ্ছে আম, ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম, যে কেউ তার স্ত্রীর সাথে জিহার করবে তার
কাফারা হচ্ছে এইটুকু। সুতরাং আল ইবরাতু বিউমুমিল আলফাজ লা বিখুসুসিল আসবাব, বিশেষ কারণটা এখানে ধর্তব্য নয়, ধর্তব্য হচ্ছে লফজের উমুমিয়ত, যে শব্দের বা বাক্যের ব্যাপকতা। বাক্যটা ব্যাপকভাবে বা সাধারণভাবে বলা হয়েছে। এখানে যে বাক্যগুলো ব্যবহৃত হয়েছে সেই বাক্যগুলো হচ্ছে আম বা সাধারণভাবে বলা হয়েছে। এখানে বিশেষ কারণ নাম মেনশন করা হয়নি যে ওয়াল্লাযীনা ইউযাহিরুনা, সবার কথা, যেই করবে ইতিহার। এখানে কেবল আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু কিংবা খাওলা বিনতে সা'লাবা রাদিয়াল্লাহু আনহার কথাই বলা হয়নি যে এই হুকুমটা কেবল তাদের জন্য প্রযোজ্য, এরকম কিছু বলা হয়নি। আলফাজগুলো হচ্ছে আম। সুতরাং আমরা তালিবুল ইলম যারা কিংবা সাধারণ যারা মুসলিমিন, এই বিষয়টা যদি আমরা জেনে রাখি যে কোরআনে কারীমের কোনো আয়াত বা আয়াতসমূহ নাজিলের একটা বিশেষ কারণ থাকতে পারে, কিন্তু তার হুকুমটা হচ্ছে সাধারণ, সবার জন্য প্রযোজ্য। যদি না আয়াতের মধ্যে এটা বিশেষ কারো জন্য নির্ধারিত বা এটা বিশেষ কারো জন্য প্রযোজ্য সেটা মেনশন করে না দেয়া হয়, তাহলে অবশ্যই সেই হুকুমটা ইলা ইয়াউমিল কিয়ামা সবার জন্য এটা প্রযোজ্য। যেমন একজন সাহাবী, তার দ্বারা যখন একজন মহিলার সাথে সামান্য কিছু তাদের দরাছোঁয়া, এরকম সামান্য কিছু ঘটনা ঘটল, এটা শুধুমাত্র দরাছোঁয়ার মধ্যেই সীমাবদ্ধ, এর থেকে বেশি কিছু তাদের মধ্যে হয়নি। শয়তানের ওয়াসওয়াসার কারণে ওই সাহাবী উনি আর এক মহিলার সাথে তার দরাছোঁয়া, স্পর্শ করা, এ ধরনের বিষয়গুলো সামান্য কিছু বিষয় ঘটে গেল, কিন্তু এরপরেই তার ঈমান তাকে না দিল। তিনি দৌড়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের এই অপরাধের কথা স্বীকার করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি এই করেছি। তখন কিছুক্ষণ পরে ওয়াহী নাযিল হলো, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। দিনের দুই প্রান্তে সালাত কায়েম করো এবং রাতের একাংশে ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় ভালো কাজগুলো মন্দ কাজগুলোকে দূর করে দেয়। যালিকা যিকরা লিয-যাকিরিন, এই আয়াত নাযিল হলো। এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী সম্পর্কে জিজ্ঞেস করলেন, উনি কোথায়, যে এসে তার এই অপরাধের কথা স্বীকার করলো। আইনার রাজুল, তো ওই সাহাবী তিনি উপস্থিত, তিনি বললেন, হ্যাঁ আনা ইয়া রাসূলুল্লাহ, এই তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই আয়াত পড়ে শোনালেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। এইটুকু শোনার সাথে সাথে উনি খুব খুশি হয়ে বললেন, ইয়া আলী হাযা খাসসাহ, আলী হাযা খাসসাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা কি, এই হুকুমটা কি কেবল আমার জন্য প্রযোজ্য? যে আমি এই যে অপরাধ করে আসছি এবং তারই পরিপ্রেক্ষিতে আল্লাহ আযজা ওয়া জাল্লা এই যে বললেন, যে নির্দেশ, যে ঘোষণা দিলেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত বা আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, এই নির্দেশটা কি শুধু আমার জন্য? এটা কি কেবল আমার ক্ষেত্রে প্রযোজ্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জবাব দিলেন, লা বাল লিউম্মতি আম্মা, যে না, বরং এটা আমার সব উম্মতের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যদি তাদের থেকে টুকিটাকি কোনো গুনাহ হয়ে যায় এরকম, তাহলে অবশ্যই তারা ভালো কাজের দিকে অগ্রসর হবে, সাথে সাথে ভালো কাজ করবে, এবং এতে আল্লাহ আযজা ওয়া জাল তার গুনাহগুলোকে, তার সাইয়্যাতগুলোকে ক্ষমা করে দেবেন। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, যদি কেউ করে ফেলে। তো এখানে বুঝে গেল যে আয়াত নাজিলের সবাবুন নুজুল এটা খাস, একটা বিশেষ কারণে নাজিল হয়েছে, বিশেষ প্রেক্ষাপটে,
কিন্তু আয়াত যেভাবে নাজিল হয়েছে, আয়াতের মধ্যে যে বাক্যগুলো, সেই বাক্যগুলো সাধারণভাবে সবার জন্য, এটা সবাইকে এটা অন্তর্ভুক্ত রাখে। আকিমুস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। এখানে বিশেষ কারো নাম মেনশন করা হয়নি, যে এটা কেবলমাত্র ওই সাহাবীর জন্য। এই দ্বিতীয় মূলনীতিটা, এটা যদি মনে রাখা যায়, তাহলে ইনশাআল্লাহ তাফসীরুল কোরআন বোঝার জন্য এটা অনেকটা সহজ হবে। এবং আমরা যারা কোরআন তিলাওয়াত করব, যখনই দেখব যে হয়তো একটা আয়াত নাযিলের একটা বিশেষ কারণ আছে, কিন্তু ওইখানে বিশেষ কারো নাম মেনশন নেই, কিংবা ওইখানে এই আয়াতের হুকুম বিশেষ কারোর জন্য প্রযোজ্য এরকম কিছু বলা হয়নি, আমভাবে এখানে বলা হয়েছে, তাহলে আমরা ধরে নেব যে এই হুকুমটা সবার জন্য প্রযোজ্য। তৃতীয় মূলনীতি যেটা আব্দুর রহমান নাসির সাদি রাহিমাহুল্লাহ বলেছেন, সেটা হলো, এটাও কিন্তু এগুলা মূলত তালিবুল ইলম যারা, তাদের জন্য প্রযোজ্য, কিন্তু আমরা সাধারণ যারা আছি তাদের জন্য এটা ইনশাআল্লাহ কাজে আসবে, মনে রাখতে পারলে এবং বুঝতে পারলে। কোরআন বুঝা এটা তাদের জন্য সহজ হবে বিইذنিল্লাহ তাআলা। আপনি কোরআনে কারীমে যখন কোনো গুণবাচক নাম দেখবেন, কিংবা কোরআনে কারীমে যেসব কালেকটিভ নাউন আছে বা জেনারিক নাউন যেগুলো আছে, সেই কালেকটিভ নাউন বা জেনারিক নাউন, কিংবা আপনার এই যে যেটা বললাম যে গুণবাচক যে নামগুলো, এরকম নামের শুরুতে যদি দেখেন যে এগুলার উপরে আলিফ লাম আসছে, আলিফ লাম আছে, তাহলে বুঝবেন যে ওই গুণটার পরিপূর্ণ গুণটাকে এটা বুঝাইতেছে, কিংবা ওই কালেকটিভ নাউনের পরিপূর্ণ রূপটাকে বোঝাচ্ছে, মানে ওই কালেকটিভ নাউনের সমগ্রটাকে বোঝাচ্ছে। যে কোনো গুণবাচক নাম বা কোনো গুণের উপরে, কিংবা কোনো কালেকটিভ নাউন, জেনারিক নাউনের শুরুতে যদি আলিফ লাম থাকে, তাহলে আপনি বুঝে নেবেন যে অবশ্যই যদি সেটা কোনো গুণবাচক নামের শুরুতে আসে, তাহলে ওই পরিপূর্ণ গুণটাকে এটা ইন্ডিকেট করছে, পরিপূর্ণ ওই গুণের পরিপূর্ণ মানে সমগ্র রূপটাকে অন্তর্ভুক্ত রাখে। তো যেটা বলছিলাম যে আমাদের তৃতীয় মূলনীতিটা হচ্ছে, যদি কোনো গুণবাচক নামের শুরুতে আলিফ লাম থাকে, কোরআনে কারীমের কোনো গুণবাচক নামের শুরুতে আলিফ লাম থাকে, কিংবা কোনো কালেকটিভ নাউন বা জেনেরিক নাউনের শুরুতে আলিফ লাম থাকে, তাহলে ওই গুণ তার সমগ্র রূপটাকে বোঝাবে, কিংবা ওই কালেকটিভ নাউনের সমগ্র নাউনটাকে বোঝাবে, সমগ্র বিষয়টাকে বোঝাবে। উদাহরণ দিলে ইনশাআল্লাহ বিষয়টা আশা করি সবার কাছে পরিষ্কার হবে ইনশাআল্লাহ। যেমন মুসলিম, মুমিন, এগুলা হচ্ছে কিছু গুণবাচক নাম। মুসলিম যে 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 ইসলাম গ্রহণ করেছে, যে ইমানদার, সে মুমিন, যে ইসলাম গ্রহণ করেছে সে মুসলিম। তো এই যে মুসলিম, মুমিন, এগুলা হচ্ছে কিছু সিফাত বা কিছু অ্যাডজেক্টিভ গুণ, এবং মুসলিম এটা হচ্ছে গুণবাচক একটা নাম। তো আমাদের কথা হচ্ছে যে এই ধরনের গুণবাচক কোনো নামের শুরুতে যদি, নামের উপরে যদি আলিফ লাম আসে, তাহলে ওই সমগ্র গুণটাকে অন্তর্ভুক্ত রাখবে, ওইটা দ্বারা সমগ্র গুণটাকে বুঝাবে। যেমন দেখেন কোরআনে কারীমে, এটা সূরাতুল আহজাবের আয়াত, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات
والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. আয়াতের মানার তর্জমাটা কি? নিশ্চয় মুসলমান পুরুষ, মুসলমান নারী, ইমানদার পুরুষ, ইমানদার নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ, অনুগত নারী, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি, বিনীত পুরুষ, বিনীত নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি, দানশীল পুরুষ, দানশীল নারী, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি, রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারী নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ, যৌনাঙ্গ হেফাজতকারী নারী, ওয়াজ যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ যাকিরাতি, আল্লাহকে অধিক স্মরণকারী, আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ এবং আল্লাহর অধিক জিকিরকারী নারী। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন মাগফিরা, ক্ষমা, ও আজরান আযীমা, এবং মহা পুরস্কার। এখানে আল মুসলিমিন আল মুসলিমাত, আল মুমিনিন আল মুমিনাত, আল কানিতিন আল কানিতাত ইলা আখিরিল আয়া, এখানে ওয়াজ যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ যাকিরাত, এই সবগুলোই হচ্ছে আল যাকিরিন, যাকিরাত, সাইমিন, সাইমাত, হাফিজিন, হাফিজাত, কানিতিন, কানিতাত, মুতাসাদ্দিকিন, মুতাসাদ্দিকাত, খাশিঈন, খাশিআত, সাবিরিন, সাবিরাত, এই সবগুলো হচ্ছে আসমাউল আওসাফ। এগুলা হচ্ছে সবগুলা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এগুলা হচ্ছে গুণবাচক নাম, সবগুলোই হচ্ছে গুণ। এবং এই প্রত্যেকটা শুরুতে আপনি দেখবেন ইন্নাল মুসলিমিন, আল মুসলিম, মুসলিম এটা হচ্ছে একটা গুণ। আল মুসলিম প্রত্যেকটা শুরুতে দেখবেন যে এখানে আলিফ লাম আছে। যখনই আপনি দেখলেন যে এখানে এই গুণবাচক শব্দের শুরুতে কি আছে, আলিফ লাম আছে, তাহলেই আপনাকে বুঝতে হবে যে এখানে মুসলিম বা মুমিন বলতে, খাশিঈন, খাশিআত, প্রত্যেকটা গুণ বলতে ওই গুণের পরিপূর্ণ রূপটাকে বোঝাচ্ছে। মুসলিম হওয়ার জন্য যত গুণাবলী থাকা দরকার সেই সব গুণাবলীতে সমৃদ্ধ একজন মুসলিমকেই বোঝাচ্ছে। মুমিন হওয়ার জন্য যত ধরনের গুণাবলী থাকা দরকার সেই সব গুণাবলীতে সমৃদ্ধ একজন মুমিনকে বোঝাচ্ছে। সাইম বা সাইমাত হওয়ার জন্য যত সব গুণাবলী দরকার সব ধরনের গুণাবলী সমৃদ্ধ একজন রোজাদার বা পুরুষ বা নারীকে বোঝাচ্ছে। ঠিক এমনি ভাবে প্রত্যেকটা গুণ তার পরিপূর্ণ রূপটাকে বোঝাচ্ছে। সাবিরিন, সাবিরাত, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, সেই ধৈর্যশীল হওয়ার জন্য, ধৈর্যশীলের মধ্যে যত ধরনের, ধৈর্যশীল হওয়ার জন্য যত ধরনের গুণ আছে সব ধরনের গুণ সমৃদ্ধ একজন ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারীকেই বোঝাচ্ছে। এখন এখানে ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল কানিত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত, এখানে এই যে আদা মুসলমান যারা, হাফ মুসলিম যারা, এদেরকে কিন্তু বোঝাচ্ছে না, বোঝাচ্ছে পরিপূর্ণ ইসলাম এবং ইমানের এবং এই প্রত্যেকটা গুণের পরিপূর্ণ রূপ সমৃদ্ধ মুমিনকে, পরিপূর্ণ গুণ সমৃদ্ধ মুমিনকে, মুসলিমকে। মুসলিম হওয়ার জন্য যত গুণ দরকার, যত গুণাবলী থাকার দরকার সেই সব গুণাবলী সমৃদ্ধ মুসলিমকে বুঝেছে এই আয়াতে। শুধুমাত্র যারা গরুর গোশত খায় এ ধরনের মুসলিমকে বোঝানো হয়নি, কিংবা যারা নিজেকে মুসলিম বলে কিন্তু সালাত আদায় করে না, এ সমস্ত মুসলিমকে বোঝানো হয়নি। বোঝানো হয়েছে এখানে মূলত পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য যতগুলো গুণাবলী থাকা দরকার সেই সব গুণাবলীতে সমৃদ্ধ একজন প্রকৃত এবং পরিপূর্ণ মুসলিমকে। এইটা হচ্ছে এখানে মূল কথা। যখনই আপনি দেখবেন এরকম
কোনো গুণবাচক শব্দের শুরুতে আলিফ লাম আছে, তাহলে বুঝবেন যে ওইখানে ওই গুণের অংশবিশেষকে বোঝানো হয়নি, বরঞ্চ ওই গুণের পরিপূর্ণ রূপটাকেই বোঝানো হয়েছে। যখন আপনি বলবেন যে মুসাল্লিন, যেমন একজন আল মুসাল্লি, আল মুসাল্লি বা আল মুসাল্লিন, সালাত আদায়কারীগণ, যখন আল মুসাল্লিন বলবেন তখনই বুঝতে হবে যে একজন সালাত আদায়কারী হওয়ার জন্য, একজন সালাত আদায়কারী হওয়ার জন্য তার মধ্যে যত গুণাবলী থাকা দরকার, সেই সব গুণাবলীতে সমৃদ্ধ একজন সালাত আদায়কারী কে বোঝানো হচ্ছে। এখানে যেমন একজন সালাত আদায় করলো কিন্তু তার মধ্যে খুশু নেই, হুজু নেই, তার কেরাত ঠিক নেই, সুজুদ ঠিক নেই, হ্যাঁ, সেও তো মুসাল্লি। কিন্তু আল মুসাল্লি, আল মুসাল্লি যখন আপনি বলবেন তখন কিন্তু বুঝতে হবে যে এর দ্বারা ওই মুসাল্লিকে বোঝানো হচ্ছে যে পরিপূর্ণ খুশু এবং খুজুর সাথে, ইতমিনানের সাথে সালাতের সব আরকান, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বাত সবগুলো পরিপূর্ণ সঠিকভাবে আদায়কারী একজন একজন মুসাল্লি। যখন আপনি বলবেন আল মুসাল্লি, কিন্তু ওই আল বাদ দিয়ে যদি বলেন, যেমন কোরআনে কারীমে যেখানে দেখবেন যে আল নেই, মুসাল্লি, তাহলে বুঝতে হবে যে এখানে আসলে ওই ধরনের মুসল্লিকে বোঝানো হয়নি। এইভাবে প্রত্যেকটা গুণবাচক শব্দতে, কোরআনে কারীমে ব্যবহৃত প্রত্যেকটা গুণবাচক শব্দ যেখানে দেখবেন যে ওই গুণবাচক শব্দের শুরুতে কি আছে, আলিফ লাম আছে, আল মুসলিম অথবা আল মুমিন, আল মুমিনিন, আল মুমিনাত বা যা কিছু, তাহলে আপনি বুঝতে হবে যে আল্লাহ আযজা ওয়া জাল্লা এর দ্বারা সেই পরিপূর্ণ ওই গুণের পরিপূর্ণ গুণে সমৃদ্ধ একজন লোককে বোঝানো হয়েছে বা লোকদেরকে বোঝানো হয়েছে, যে বা যাদের মধ্যে ওই গুণটা পরিপূর্ণ রূপে বিদ্যমান তাদেরকে বোঝানো হয়েছে। এই আয়াতে, যেমন সূরাতুল আহজাবের এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা পরবর্তীতে কি বলছেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন ক্ষমা এবং মহা পুরস্কার। এই ক্ষমা এবং মহা পুরস্কার বুঝতে হবে যে এটা কাদের জন্য, অবশ্যই সেই পরিপূর্ণ মুসলিম, পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ কানিত, পরিপূর্ণ কানিত কানিতাত, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, সাবিরিন সাবিরাত, খাশিঈন খাশিআত, হ্যাঁ, এদের জন্য, এদের জন্যই রয়েছে মাগফিরা আল্লাহর পক্ষ থেকে এবং আজরান আযীমা। অতএব আপনি এটুকু বলতে পারবেন না যে একজন লোক হাফ মুসলিম, ইসলামের কিছু আছে কিছু নেই, কিছু মুমিন কিছু ইমান নেই, তার মধ্যে সবরের কিছু গুণাবলী আছে কিছু নেই, হ্যাঁ, সে কিছু হেফাজত করতেছে কিছু হেফাজত করতেছে না, এই ওয়াদাটা তাদের জন্য না। আল মাগফিরাতু ওয়া আজরান আযীমা, আজরে আযীম তাদের জন্য যারা পরিপূর্ণ, ওই সমস্ত গুণে পরিপূর্ণ রূপে গুণান্বিত। তবে হ্যাঁ, যাদের মধ্যে এই এই গুণগুলো যত কম হবে, এই ওয়াদাটাও তাদের ক্ষেত্রে তত কম প্রযোজ্য হবে, তাদের জন্য মাগফিরাতও তত কম হবে, তাদের জন্য আজরটাও তত কম হবে। কিন্তু আজরান আযীম, সেই আজরান আযীম ওই সমস্ত গুণে পরিপূর্ণরূপে যারা গুণী বা ওই সমস্ত গুণে পরিপূর্ণরূপে যারা সমৃদ্ধ তাদের জন্যই। এইটা গেল এক, যে গুণবাচক শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে ওই পরিপূর্ণ গুণটাকেই বুঝাবে, পরিপূর্ণ গুণ সমৃদ্ধদেরকেই বুঝাবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আসমাউল আজনাস, জেনেরিক নেম যেগুলো আছে বা কমন নাউন যেগুলো আছে, সেই কমন নাউনের শুরুতে যদি দেখেন আপনি যে আলিফ লাম আছে, তাহলে সেখানে ওই পরিপূর্ণ বিষয়, সমগ্র বিষয়টাকে বুঝাবে। যেমন উদাহরণ শেখ সাদি রাহিমাহুল্লাহ যেটা দিচ্ছেন, কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহু আশ-শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। এই আয়াতে ইন্নাল ইনসান, নিশ্চয় মানব জাতি, খুলিকা হালুআ,
তারা 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 সৃষ্টি লাভ করেছে বা তাদেরকে সৃষ্টি করা হয়েছে বিরু রূপে। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে বিরু রূপে। ইযা মাসসাহু শাররু জাজুআ, যখন কোনো অনিষ্ট তাকে পৌঁছায় তখন সে হা হুতাশ করে। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, আর যখন তাকে কোনো কল্যাণ পৌঁছায় তখন সে কৃপণতা করে। ইল্লাল মুসাল্লিন, ইল্লাল মুসাল্লিন, তবে এই সমস্ত বিষয় থেকে আল মুসাল্লিনরা, তারা এর থেকে মুক্ত, তারা এরূপ করেন না। ইল্লা আল মুসাল্লিন, এখানে দেখেন আল ইনসান, আল ইনসান এটা হচ্ছে একটা কমন নাউন। ইন্নাল ইনসান, আপনি যখনই দেখবেন যে ইনসানের শুরুতে আলিফ লাম আসছে, আল ইনসান বলা হচ্ছে, তবেই আপনি বুঝবেন যে এখানে সমগ্র মানব জাতিকে এটা অন্তর্ভুক্ত রাখতেছে, সমগ্র মানব জাতি। ইনসান বলতে যাদেরকে বোঝায়, কাফির হোক, মুসলিম হোক, সাদা হোক, কালো হোক, আফ্রিকান হোক, আরবি হোক, আজমি হোক, মানে যাকেই ইনসান বলা হয়, পুরো এই কমন নাউনটা যাদের উপরেই অ্যাপ্লিকেবল, তাদের সবার বিষয়ে এই হুকুমটা প্রযোজ্য। অতএব আপনি এটুকু বলতে পারবেন না যে মুসলিম ইনসান যারা, মুমিন ইনসান যারা, এদেরকে ভীরু রূপে সৃষ্টি করা হয়নি, এটা আপনি বলতে পারবেন না। কারণ কোরআনের এই আয়াতে আল ইনসান, এই কমন নাউনের শুরুতে আলিফ লাম আসছে, সুতরাং সেই ইনসান সে মুসলিম হোক অথবা কাফির হোক, কোরআনে কারীমের এই আয়াত বলে দিচ্ছে যে সমগ্র মানব জাতি খুলিকা হালুআ, তাদেরকে বীরু রূপে সৃষ্টি করা হয়েছে, বীরু। এবং তাদের বৈশিষ্ট্য হচ্ছে ইযা মাসসাহু শাররু জাজুআ, একটু অনিষ্ট যদি তাদেরকে পৌঁছায়, হ্যাঁ, তাহলে তারা হায়তা শুরু করে। আর ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, এবং যখন তারা কোনো কল্যাণ পৌঁছায় তখন তারা কৃপণতা করে। সম্পদ যখন পেল তখন আল্লাহর রাস্তায় ব্যয় করতে নারাজ। তবে আল্লাহ আযজা ওয়া জাল্লা নিজেই ওইখান থেকে কারা এক্সেপশন সেটা বলে দিচ্ছেন, ইল্লাল মুসাল্লিন। এই দেখেন আবার পরবর্তী আয়াতে আলিফ লামটা আসছে একটা কিয়ের উপরে, একটা গুণবাচক শব্দের উপরে, আল মুসাল্লিন। মুসাল্লি শব্দের বহুবচন হচ্ছে আল মুসাল্লিন, যারা সালাত আদায়কারী, আল মুসাল্লিন। তাহলে এখানে যখনই দেখলেন আপনি যে আল মুসাল্লিন এই গুণবাচক শব্দের শুরুতে আলিফ লাম আছে, তাহলেই আপনাকে বুঝতে হবে যে এই এক্সেপশন যারা, তারা কারা, যারা প্রকৃত অর্থে এবং সালাত মুসাল্লি হওয়ার জন্য যে পরিপূর্ণ গুণাবলী থাকা দরকার, সেই সমস্ত পরিপূর্ণ গুণাবলীতে সমৃদ্ধ যারা মুসাল্লি, সালাত আদায়কারী, তারাই কিন্তু এই জায়গা থেকে এক্সেপশন, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে আলাদা করছেন। সাধারণ নরমাল সালাত আদায়কারী যে কেউ এই বৈশিষ্ট্যের বাহিরে সেটা বলতে পারবেন না, যে একজন সালাত আদায় করতেছে কিন্তু তার মধ্যে কি নেই, এই যেহেতু সালাত আদায় করতেছে তার মধ্যে কৃপণতা নেই, না, এটা বলতে পারবেন না। কারণ ওইখানে বলা হচ্ছে আল মুসাল্লি, কোন সালাত আদায়কারী, যে মুসাল্লি হওয়ার জন্য বা সালাত আদায়কারী হওয়ার জন্য যত সব গুণাবলী থাকা দরকার, সেই সব গুণাবলীতে সমৃদ্ধ যে মুসাল্লি, সেই মুসাল্লি যখন তার কাছে কোনো কল্যাণ পৌঁছায় তখন সে কৃপণতা করে না। সেই মুসাল্লি যখন কোনো অনিষ্ট, তার দুঃখ কষ্ট তাকে পৌঁছায় তখন সে হায় হতাশ করে না, বরঞ্চ সে কি বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই মুসাল্লি যখন তার কাছে কোনো কল্যাণ পৌঁছায় তখন সে আল্লাহর রায় ব্যয় করে, আল্লাহর পথে ব্যয় করে, সে আল্লাহর শুকর আদায় করে। এছাড়া সমগ্র মানব জাতি, সে আরবি হোক কিংবা আজমি হোক, বাঙালি হোক কিংবা হিন্দি হোক, যাই হোক না কেন, সে মুসলিম হোক কিংবা কাফির হোক, সাদা হোক কিংবা কালো হোক, আল ইনসান, এরা সবার প্রকৃতি হচ্ছে যে এরা বীরু রূপেই তাদেরকে সৃষ্টি করা হয়েছে।
ইন্নাল ইনসান খুলিকা হালুআ। তো যখন কোরআনে কারীমের কোন আয়াতগুলোতে আপনারা এভাবে দেখতে পাবেন যে গুণবাচক নামগুলোর শুরুতে কি আছে, আলিফ লাম আছে, কিংবা কমন নাউনের, তখন বুঝবেন যে ওই গুণবাচক, ওই গুণের পরিপূর্ণ গুণটাকেই বোঝানো হয়েছে। এবং কোনো কমন নাউনের শুরুতে যদি দেখেন আলিফ লাম, তাহলে ওই সমগ্র জিন্স বা সমগ্র জিনিসটাকে এটা কি করবে, বুঝাবে। যেমন আল ইনসান বলতে সমগ্র মানব জাতিকে বুঝিয়েছে। যেমন কোরআনে কারীমের সূরাতুল আসরে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সমগ্র মানব জাতি, সে যেখানকার হোক, সাদা হোক, কালো হোক, যাই হোক, মুসলিম হোক, কাফির হোক, লাফি খুসর, সে লোকসানের মধ্যে আছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা ওইখান থেকে যারা এক্সেপশন তাদেরকে পরবর্তীতে বলেছেন, এরা কারা এইখান থেকে এক্সেপশন? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। তো এই বিষয়গুলো আমরা আজকে এই দুইটা, এই মোট তিনটা মৌলনীতি এর আলোচনার মধ্যে এই আলোচনা আজকে শেষ করতে চাচ্ছি ইনশাআল্লাহ। আর আল্লাহ আযজা ওয়া জাল্লা যদি আমাদের তৌফিক দেন, তাহলে পরবর্তীতে আমরা অন্যান্য মূলনীতিগুলো নিয়ে আলোচনা করব এবং কোরআনে কারীম সম্পর্কে মৌলিক এসব কিছু আলোচনার পরেই আমরা মূল তাফসীরের দিকে যাওয়ার চেষ্টা করব। এবং সর্বোপরি আল্লাহ আযজা ওয়া জাল্লা যেন আমাদেরকে সঠিক কথা বলার এবং সঠিক বিজয়কে সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন। তাই মনে আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে সেটাই কামনা করছি। এবং কোরআনের দিকে আমাদের এই যাত্রা বা আমাদের এই চলা, এটা যেন কেবল আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টির জন্যই হয় এবং তাফসীরের মূল উদ্দেশ্য যেটা, সেই উদ্দেশ্য যেন আমরা বাস্তবায়ন করতে পারি আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা স্তরে। আল্লাহ আযজা ওয়া জাল্লা সেই তৌফিক আমাদেরকে দান করুন। কোরআনের নির্দেশ এবং নির্দেশনা অনুযায়ী আমরা যেন প্রত্যেকেই আমাদের জীবন গঠন করতে পারি। কোরআনে কারীমের নির্দেশের উপরেই যেন আমরা অটল এবং অবিচল থাকতে পারি। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।